রেশন স্ক্যাম। আটা দিয়ে তৈরি হতো নকল চাল। চীন থেকে আনা হয়েছিল যন্ত্র। টিএমসি নেতাকে জেরা করে দাবি ইডির। ইডি সূত্রে খবর, আনিসুর ও তার ভাইয়ের বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। তদন্তে সহযোগিতা করতে চাইছেন না তারা। বৃহস্পতিবার গভীর রাতে দুই ভাইকে গ্রেপ্তার করে ইডি। এরপরেই প্রকাশ্য এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। রেশন দুর্নীতিকাণ্ডে ফের গ্রেপ্তারি। এবার গ্রেপ্তার হলেন তৃণমূলের দেগঙ্গা ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ ও তার ভাই আলিফ নূর ওরফে মুকুল। ইডি সূত্রে জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে এই দুই ভাই বিপুল টাকার চাল পাচার করেছেন। শুধু তাই নয়, নকল চাল তৈরির জন্য চীন থেকে তারা যন্ত্র আমদানি করেছিল বলে জানিয়েছেন ইডি। আপনারা দেখছেন এই যে সেই নকল চালের ছবি। রেশন দুর্নীতির তদন্তে চলতি সপ্তাহে ফের সক্রিয় হয়েছে ইডি। তল্লাশি হয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ পাচারকারী বারিক বিশ্বাস ও দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানের একাধিক ঠিকানায়। আনিসুরের চালকল থেকে উদ্ধার হয় বহু গুরুত্বপূর্ণ নথি। এরপর বৃহস্পতিবার আনিসুর ও তার ভাই আলিফকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিলেন গোয়েন্দারা। সেখানে দিনভর তাদের জেরা করেন ইডির তদন্তকারীরা। ইডির সূত্রে খবর, আনিসুর ও তার ভাইয়ের বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। তদন্ত সহযোগিতা করতে চাইছেন না তারা। বৃহস্পতিবার গভীর রাতে দুই ভাইকে গ্রেপ্তার করে ইডি। এরপরেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর এক তথ্য। ইডি সূত্রে জানা গিয়েছে, মুনাফা বৃদ্ধি করতে অভিযুক্ত আনিসুর নকল চাল তৈরির ব্যবসার ফাঁদে বসেছিল। দেগঙ্গা রাইস মিলেই তৈরি হতো এক নকল চাল। নকল চাল তৈরির যন্ত্র চীন থেকে আমদানি করেছিল সে। সেই যন্ত্র দিয়ে ভাঙা চালকে জোড়া লাগানো হতো। এছাড়াও আটা দিয়ে তৈরি হতো চাল। এ ব্যাপারে বিস্তারিত জানাতে ধৃতদের জেরা করছেন গোয়েন্দারা। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার ধৃতদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। তারপর তাদের পেশ করা হবে আদালতে। ধৃতদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করবে ইডি। এই সেই নকল চাল। এই চাল তৈরি হতো চীনের যন্ত্র দিয়ে। সেই চাল রেশনের দোকানে দেওয়া হতো। আর ভালো চালগুলি এরা সব বাইরে পাচার করত। এরপর দিন কোটি কোটি রেশন গ্রাহককে এরা ঠকিয়ে চলেছে। বর্তমান সরকার বলে, আমরা কিছু জানি না এ বিষয়ে।